আসসালামু আলাইকুম। আমি সালমা গাজীপুর থেকে বলছি। সালমা কিচেন ব্লগে অভিনন্দন। কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ফুলের গাছ, সবুজ প্রকৃতি, লতাপাতা ভালোবাসে না এমন মানুষ মনে হয় খুব কমই আছে পৃথিবীতে। আমি কিন্তু ভীষণ ফুল প্রেমী বলা যায়। ফুলের গাছ আমি অনেক বেশি পছন্দ করি। এই যে গাছটা, এই দিকে আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি। আমি যখনই জানলার পাশে আসি তখনই এই গাছটার দিকে তাকিয়ে থাকি অপলক দৃষ্টিতে। গাছটির দিকে শুধু তাকিয়ে থাকতে মন চায়। ইচ্ছে করে হাত দিয়ে ওকে ধরে ফেলি, এমনই একটা অনুভূতি হয় আমার গাছটির দিকে তাকালে। গাছটি যখন তার পুরাতন পাতা ঝরে গিয়েছিল তখন আমার ভীষণ মন খারাপ হয়েছিল। কিছুদিন পরে যখন আবার নতুন পাতা গজায় তখন আমার মনটা আনন্দে ভরে গিয়েছে। এখন নতুন পাতাগুলো দেখে আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি আর শুধুই ভালো লাগে অনুভূতি হয়। এই গাছটি আরও একটি তাৎপর্য বহন করে। আমি যখন জানলার পাশে দাঁড়াই, তার পাতাগুলো আমাকে বাইরের লোক যখন আড়াল করে রাখে, বলা যায় এক প্রকার পর্দা হিসেবেই কাজ করে। সেজন্য ওর প্রতি আমি আরও বেশি মনোযোগী। যাই হোক, গাছ নিয়ে অনেকগুলো কথা বলে ফেলেছি। তো আপনাদের কাছে হয়তো বা ভালো লাগতে পারে বা মন্দও লাগতে পারে, তবে গাছ আমি ভীষণ ভালোবাসি। আর এদিকে আমার ঘরের যে আর্টিফিশিয়াল গাছগুলো আছে সেগুলো কিন্তু পরিষ্কার করার সময় এসে গিয়েছে। যেহেতু রোজা অর্ধেক পার হয়ে গিয়েছে, তাই এখন আমি আমার ঘরের ফুলের গাছগুলো পরিষ্কার করার কাজে নামবো। যেহেতু রমজান মাস, তাই সময়টা ভাগ করে নিয়ে ঘরের কাজগুলো করতে হয়। আর আমি চাইলে রোজার আগে গাছগুলো পরিষ্কার করতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে দেখা গিয়েছে যে ঈদ আসতে আসতে আবার ময়লা ধরবে, তার জন্যই রেখে দেওয়া যে রোজা অর্ধেক হয়ে যাক, তারপরে আমি গাছগুলো পরিষ্কার করব। এই যে ফুলের গাছটি, এটার পাতাগুলো কিন্তু বেশ ধুলা পড়েছে। তো এর ফুলগুলো কিন্তু আমি আগে ক্লিন করে নিয়েছিলাম, আর এটা পাতাগুলো পরিষ্কার করা হয়নি। আজ পরিষ্কার করে নিয়ে ফুলগুলো বসিয়ে দিচ্ছি। এই ফুলগুলো আজ বসাই কাল বসাই করতে করতে না অনেকটা সময় পার করে দিয়েছি। এই ফুলের গাছটি কিন্তু ভীষণ কিউট মনে হয় দেখতে, আমার কাছে খুবই ভালো লাগে। আর এটা আমি দুটি দরজার মাঝখানে বা সাইডে এভাবেই রেখে দিই।
আর এই যে আরও একটি গাছ নিয়ে আসছি পরিষ্কার করার বলে। এটা যখন পরিষ্কার করছিলাম তখন কাপড় দিয়ে পরিষ্কার করতে গিয়ে হিমশিম খাচ্ছিলাম, ভাবছিলাম যে এটাকে আমি কীভাবে ক্লিন করবো। পরে দেখলাম যে ব্রাশ দিয়ে খুব সহজেই পরিষ্কার করা যায়। মাশাআল্লাহ, গাছটা কিন্তু অনেক পরিষ্কার হয়েছে আর বাতাসে হেলে দুলে দোল খাচ্ছে। এখন আমি আরও একটি গাছ নিয়ে হাজির হয়েছি। এই গাছটা এই যে আমি পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি, পাতায় কিন্তু পানি লেগেও আছে, দেখা যাচ্ছে। তো এই গাছটা আমার ভীষণ ভালো লাগে। এটা ওয়াশ করতে করতে তার ফুলের পাপড়িগুলো ছড়িয়ে গেছে, তারপরেও আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই গাছটি। এই যে আমার আরও একটি ফুলের গাছ, শাপলা, যাকে বলে জাতীয় ফুল। তো এই গাছটা আমি ধুয়ে নিয়েছি, গাছের পাতা ফুল সব ধুয়ে নিয়েছিলাম। তো ফুলগুলো শুকিয়ে গিয়েছে, তো এখন আমি ওর মধ্যে ফুলগুলো বসিয়ে দিচ্ছি। এটা কিন্তু অনেক কিউট একটা গাছ, দেখতে কিন্তু অনেক ভালো লাগে। আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ফুলগুলো বসিয়ে দিচ্ছি। আর এটা এত পরিমাণ ময়লা হয়ে গিয়েছিল যে এখন ক্লিন করার পর অনেক বেশি সুন্দর লাগছে দেখতে। মানে পরিষ্কার করার পর জিনিসটা মনে হয় যে একেবারে নতুন হয়ে গিয়েছে এরকম। ফুলগুলো সেট করার পর খুব বেশি ভালো লাগছিল, শুধু ওর দিকে তাকিয়ে থাকছিলাম আমি, এত বেশি ভালো লাগছিল। আসলে যে কোনো জিনিসই যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর সেটা দেখতে খুবই ভালো লাগে। আর এই যে আমার আরও একটি গাছ, এটাকেও কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। আর এটা পরিষ্কার করা তো খুবই সহজ। আর এই গাছটা কিন্তু অনেক বেশি ভালো লাগে, এত বেশি ভালো লাগে আমার যে কি বলবো, এটাকে কি গাছ বলে আমি জানি না, আমি তো বলি এটা বাঁশ। আর এই যে এখানে আমার বিল্লু সোনা, যাকে বলি আমি নানুমণি, তার খুব ক্ষুধা লেগেছিল আর তাকে আমি খাবার দিয়েছি, সে খাচ্ছে। আমি শপিংয়ে গিয়েছিলাম বেডশিট কেনার জন্য। বেডশিট তো কিনেছি, তার সাথে যে কিচেনের জন্য কয়েকটা টুকিটাকি জিনিস কিনেছি। তার মধ্যে দুটো টেবিল ম্যাট আর দুটো কাঠের চামচ, এই দুটো আমার প্রয়োজন ছিল, তাই এই দুটো নিয়ে নিয়েছি। আর এই তো আপনাদের ভাইয়া কিছু ফল নিয়ে আসছিল, এগুলো বের করে নিচ্ছি। আর আজকে ইফতারিতে তেমন কোনো ভাজা পোড়া করিনি, যেহেতু ব্যস্ত ছিলাম পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে। আর তাই খুব সাধারণভাবে আজকে ইফতার তৈরি করা হয়েছে। বুট দিয়ে পোলাও আর ডিম বোনা, তার সাথে অন্যান্য ফল জুস আছে। তো ইফতারের সময় হয়ে গেছে, আপনারা সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।